ছাড়া আমাদের প্রান্তীয় নেতাকে কেউ কিচ্ছু করতে পারবে না। দেশে আমাদের সোনারুঘাট মাধবপুরে আমাদের ছাত্রলীগ নেতারা আছে, আমাদের সাধারণ লোক আছে, আমরা আছি, কেউ তাকে কিচ্ছু করতে পারবে না। এখনো বলছি, যদি সোনারুঘাটে কেউ এমন মারফুট হয়ে থাকো সরাসরি আসলে বলো, আমরা আমরা মারবো, আমরা হত্যা করবো। আমরা প্রশাসনের লোক লাগবে না, আমরাই তোমাদেরকে পিটিয়ে হত্যা করে কথা বলতে চাই। যারা আপনারা হুমকি দিতেছেন এখন আমাদের ব্যারিস্টার সুমনের উপরে যদি একটি ফুলের আঘাত থাকে, আমরা যাকে সন্দেহ তাদেরকে আমরা পতন দিয়ে বলে দিতেছি, আমরা যাকে সন্দেহ হবে তাদের বাড়িঘর ঘুরিয়ে দিব। আপনারা সাবধান হয়ে যান। আমরা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের মানবতার ফেরিওয়ালা সাইদুল হক সুমনকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা সোনারুঘাটবাসী, আমরা এখন এতদিন অন্ধকারে ছিলাম, এখন আরো আলোর পথে আমরা এগিয়ে এসেছি। জানেন আমাদের সাইদুল হক সুমন এমপি যখন হয়ে সংসদে গেছেন তখন থেকে আমাদের সোনারুঘাট মাধবপুর জনগণ আমাদের উন্নয়নের গণজোয়ার চলছে। আমাদের রাস্তাঘাট বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন উন্নয়নের কাজ চলছে। তারা ওইগুলা বরদাস্ত করতে পারে এবং তারা যে আগে চুরি ডাকাতি করছে ওইগুলা বের হয়ে যাবে, এর জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। আমি একটি কথা বলতে চাই, আমাদের সোনারুঘাট প্রশাসনকে আপনারা সবার আগে জানেন এই হত্যাকারী কে ষড়যন্ত্র করছে। আপনারা যদি 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীর যদি বের না করেন, আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব। আমি বলে দিলাম, আর যতটুকু শক্তি লাগে আমি অতটুকু শক্তি দিয়ে আমি রাজপথে নামবো। আমি কোনো দল করি না, কোনো রাজনৈতিক করি না, আগে করছি কলেজে থাকতে আমি রাজনৈতিক করছি, আমাদের মতো কেউ রাজনৈতিক করে না। হয়তো এখন আমরা বিদেশ বাড়ি গিয়া এখন বাংলাদেশে আমি বিজনেস করতেছি, এই জন্য আমরা রাজপথ ছেড়ে দিছি, এটা মনে করবেন না। আমি যে কোনো ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির হইয়া আপনাদের যে কোনো ব্যাপারে আমি সাহায্য সহযোগিতা করে যাবো, কিছু মারবেন না। আমরা প্রশাসনকে জানাই, আপনারা 24 ঘন্টার ভিতরে আপনারা বের করতে হবে। যদি না করেন আমরা ব্যবস্থা আমরা দিব, জনগণ নিবে, আমাদের ছাত্রলীগ নিবে, বাংলাদেশের আওয়ামী লীগ নিবে। আমাদের সুমন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ব্যক্তিত্ব, তার উপর কোন ধরনের হামলা চালাতে পারে না কেউ। আপনারা সজাগ থাকবেন এবং আপনাদেরকে সাহায্য করবেন। আর আমি একটা কথাই বলবো, সাইদুল হক সুমন তোমার কোনো ভয় নাই, আমরা আছি রাজপথে, তুমি চলবা, বুক ফুলিয়ে চলবা, তোমার কোনো ভয় নাই। কথা বলবো, আমাদের প্রান্তীয় নেতা আমাদের সোনারুঘাট বুঝে উঠে কোনো প্রশাসন এই বাংলায় 75-এর 15 আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে, সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। তাহলে এই বাংলার বুকে আর কোনো দুষ্কৃতিকারী, অন্যায়কারী যারা এদেশের মানুষের সম্পদ লুটন করে খায় তারা বেড়ে উঠবে না। যারা মাঠে নেমেছে আসলে তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা, আপনি কি ধারণা? আমরা বিশ্বাস করি কোনোভাবেই এই সময়ে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে এসে যখন SMKP হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না, তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না। আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে করেন? দেখুন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই উনি এমপি হবার আগ থেকেই উনি বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বোয়াল যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে, আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে। তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না। আপনারা কি চাচ্ছেন?
আমরা চাচ্ছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রশাসন এর পদক্ষেপ দিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। ধন্যবাদ। ভালোবাসি চুনারুঘাটের যেই সমস্ত মানুষ তার ভালোবাসে, তার জন্য আমরা সদা সর্বদা জান দিতেও প্রস্তুত আছি। আচ্ছা, কেন আসলে এরকম হুমকি সম্মুখীন হচ্ছেন উনি, বা আপনার কেন মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, কিসের জন্য হতে পারে? মানে ওনার টেকনোলজি পাওয়ার, ওনার যে মেধা, ওনার যে শক্তি, মেধা শক্তি, ওইটা অন্যরা যে রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছে তারা চায় না যে আমাদের চুনারুঘাটের একজন পার্সন মেধাবী যদি এগিয়ে যায় তাহলে আমরা চুনারুঘাটের অনেক নাম হবে, দাম হবে বলতে, মানে ওই কারণে বিপক্ষের লোক চাই যে প্রতিনিয়ত তার সর্বনাশ। কিন্তু আমার আত্মবিশ্বাস তার কখনো সর্বনাশ হবে না। উনি সদা সর্বদাই আত্মবিনিময়ী মানুষের কল্যাণে যিনি সদা সর্বদাই মানে এগিয়ে যান, ওনার কখনো মানে ধ্বংস হবে না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই মানে ওনার সফলতা, মানে ওনার সফলতা চাই, আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে উনার সাথে আছি। পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না। মোহাম্মদ আরমান আলী, আমি সুমন ভাইয়ের ফ্রেন্ড, অনেক ভালোবাসি তারে। আমি এই মুহূর্তে হবিগঞ্জ থেকে আসলাম। আপনার বাড়ি কোন জায়গা? আমরোড। আচ্ছা, ধন্যবাদ। মিডিয়া প্রিন্টের ভাইদেরকে আমরা সুমন ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেখেছি উনি শনিবারে ওই ভিডিও করেছেন, উনার প্রাণনাশের হুমকি আছে বলে একটি খবর পেয়েছেন উনি। তারপর উনি থানাতে জিডি করেছেন, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সর্বমূলে কথা হলো উনি সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে একাই লড়াই করছেন তা আসলে দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আমার মনে হয় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করেছে কিলারদের সাথে। কিন্তু আমরা সর্বোপরি সারা বাংলাদেশের জনগণ এবং ওনার নির্বাচিত এরিয়া চুনারঘাট মাধবপুরের প্রত্যেকটি জনগণের মানুষের কলিজাতে লেগেছে এই নিউজ দেখে। আমরা আশা করি বাংলাদেশ মাননীয় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং বাংলাদেশের রত্ন, আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে। এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আজকে জানেন আমাদের এখানে একটা মানববন্ধন হবে এবং আগামীকাল এবং এর পরের দিন আরো বিভিন্ন জায়গায় মানববন্ধন হবে। আমরা শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে ওনার জন্য প্রতিবাদ হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ মানববন্ধন করে প্রতিবাদ করবে। এমনকি তারা যদি তার সুষ্ঠু সমাধান না পায় তারা সারা বাংলাদেশ অচল করে দিবে, এমন কথা অনেকে শুনেছি বলেছে। যারা মাঠে নেমেছে আসলে তাদের কোনো খোঁজ খবর পাওয়া গেছে? আসলে এখন পর্যন্ত তাদের কোনো ধরনের ক্লু পাওয়া যায়নি। আইন সংস্থা বাহিনী খতিয়ে দেখবে বলেছেন এবং ডিআইজি মহোদয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সুমন ভাইয়ের কথা হয়েছে, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা দেখবেন। শুনতে পেরেছি কেন্দ্রীয় ঈদগাতে আজকে আপনারা জানেন যে আজকে চুনারঘাটে হচ্ছে এবং লাইভে যারা দেখছেন আজকে সিলেটে কেন্দ্রীয় ঈদগাহ চলছে এবং আগামীকালকে ওনার যে নির্বাচন এলাকা চুনারঘাট এবং মাধবপুর, আজকে চুনারঘাট আগামীকাল মাধবপুর উপজেলা সামনে এবং বিশাল আয়োজনে বা সর্বস্তরের জনগণ মিলে প্রায় আশা করি প্রায় 10,000 মানুষের সমাগম হবে। সেখানেও সবাই থাকবেন। আশা করি বেশটা শুধু চুনারঘাট মাধবপুরের না, উনি সারা দেশের এবং এরকম নেতা আমি জানি না যে বঙ্গবন্ধুর পরে এরকম জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে এরকম আরেকজন আছেন কিনা। ওনার যে চিন্তাভাবনা এটা কিন্তু আপনারা জানেন যে ছোটোবেলার থেকে আজকে উনি জায়গায় আসেছেন, শুধু একদিনে নয় ওনার কর্মকাণ্ডে। আশা করি আপনারা আমাদের পরে অনেকে আসবে, আপনারা সবাই এই লাইনে থাকবেন।